আসলে আমাদের যে আমরা একটা ঈদ উপলক্ষে আসলে ঈদ আনন্দ উপলক্ষে আমরা সবাই জাতীয়তাবাদী পরিবর্তন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমরা একসাথে হয়েছি। আসলে আজকে যারা আমরা একসাথে হয়েছি দীর্ঘ 16 বছর আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, কিন্তু একসাথে আমরা যুদ্ধ করেছি, কিন্তু একসাথে আনন্দ করার আমাদের সুযোগ ছিল না। কিন্তু জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, এদেশের মানুষ স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। তাই আমরা আজকে আসলে ঈদ উপলক্ষে আমাদের ইউনিটের সবাইকে নিয়ে আমরা একটা যেটাকে বলে আসলে আড্ডা, আমরা এটা আসলে 16 বছরে এরকম আড্ডা দেওয়ার পরিবেশে ছিল না আসলে বাংলাদেশে। এই উপলক্ষে আমরা আসলে ঈদ আড্ডা দিচ্ছি। পাশাপাশি আজকে আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা আসলে ফলপ্রসূ মিটিং হয়েছে। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই জনগণের ম্যান্ডেটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকারের মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই বিরাট বেশে ইনশাআল্লাহ বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং এই প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের আনন্দটা ফুটে উঠবে। এটাই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে, যাতে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন দেশনায়ক তারেক রহমান যাতে খুব দ্রুত দেশে ফিরে আসেন, এই প্রত্যাশায় বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই উনি আমাদের মাঝে বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসবেন। আচ্ছা, আপনি তো জুলাই যুদ্ধ বলা যায়, আপনি সশরীরে রাজপথ দেখেছেন, আমরা দল দেখেছি, জাতিজিৎ দেখেছি। আপনি জুলাই যুদ্ধ হিসাবে এই বর্তমান প্রজন্মে যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু আপনার অনুভূতিটা বলতেন, যেহেতু আপনি আহত, আপনি নিজেও চোখ হারিয়েছেন। আমরা জুলাই শুধু না, আসলে দীর্ঘ 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে আমাদের অনেক সহযোদ্ধা গুম হয়েছে, আমাদের অনেক সহযোদ্ধা খুন হয়েছে, আমাদের অনেক সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের অনেক সহযোদ্ধা বিশেষভাবে সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা ইলিয়াস আলী গুম হয়েছেন, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ভাই, জুনেদ ভাই, আনসার আলী ভাই সহ অনেক নেতৃবৃন্দ গুম হয়েছেন, কিন্তু আমরা আজ পর্যন্ত তাদের সন্ধান পাই নাই। আমরা বিশ্বাস করি আমাদের এই নেতৃবৃন্দ আমাদের মাঝে ফিরে আসবেন। পাশাপাশি দীর্ঘ 16 বছর যেসব এই দেশ রক্ষার আন্দোলন করতে গিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে যেসব ভাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শহীদ মর্যাদা এবং যারা গুম হয়েছে তারা যাতে আমাদের মাঝে ফিরে আসেন এই দোয়া করতেছি, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। শুধু এই আন্দোলন জুলাই আগস্ট কেন্দ্রিক না, এটাই এই স্বৈরাচারের বিরুদ্ধে এই আন্দোলনটা 16 বছরের ফসল, কিন্তু এই আন্দোলনের ফলাফল জুলাই আগস্টের মাধ্যমে হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। আমরা বিশ্বাস করি যাতে আগামীতে ভবিষ্যতে যাতে অতীতের মতো কোনো স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আর পা দিতে পারে না, কোনো স্বৈরাচার সরকার বাংলাদেশে আর কখনো যাতে পর্দাপণ না করতে পারে, সেজন্য আমার তরুণরা যাতে সজাগ থাকি এবং যাতে এই তরুণরাই যাতে এই বাংলাদেশের হালটা ধরতে পারে এবং দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার আগে বাংলাদেশ দেশপ্রেম নিয়ে আমরা কাজ করতে পারি। তরুণদের কাছে উদারতা আহ্বান থাকবে, যাতে আমাদের একটাই দাবি থাকবে তরুণদের কাছে, যাতে আমরা সবাই বাংলাদেশি, সবার ভিতরে দেশপ্রেম জাগ্রত হোক এবং সবার আগে বাংলাদেশ দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন, সবার আগে বাংলাদেশ এই প্রত্যয় যেন আমরা এই আদর্শ যেন আমরা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ প্রেমী যেন আমরা হই, অন্য কোনো প্রেমী যেন না হই, এই আহ্বান থাকবে তরুণদের কাছে। ধন্যবাদ আপনাকে। এই সম্বন্ধে আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বড় ভাই যে প্রশ্ন করেছেন, আসলে আপনারা দেখবেন যে একটি পারিবারিক কোনো কলহের মাধ্যমে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দেখা যাবে সেটা বিএনপির নামে রূপান্তরিত করা হয়, কিন্তু আদৌ খুঁজে গিয়ে দেখা যাবে যে ওই পরিবারের কোনো কেউই বিএনপির কোনো সদস্য নয় কিংবা সংশ্লিষ্টতা নয়। তারই অপর দিকে আরেকটি ব্যাপার আছে, বিএনপি হচ্ছে গণমানুষের দল, তাই প্রতিটি বাসায় প্রতিটি পরিবারে কেউ না কেউ আমাদের বিএনপির সাপোর্টার। সেক্ষেত্রে আপনি যদি সেটাকে বিশ্লেষণ করে বিএনপির উপরে চাপিয়ে দেন তাও আপনি পারবেন, কিন্তু সেটা আদৌ যৌক্তিক কোনো বিষয় নয়। কিন্তু তার অপরপক্ষে আপনারা দেখবেন যে এখন পর্যন্ত বিএনপির যারা কনভিক্টেড হয়েছে তাদের বিরুদ্ধে দল কিন্তু স্ট্যান্ড নিয়েছে এবং বহিষ্কার করেছে। তার অপরপক্ষে দেখবেন অন্যান্য যে সমস্ত দল রয়েছে তাদের বিভিন্ন সমর্থক কিংবা বিভিন্ন সদস্যরা বিভিন্ন রকম ক্রাইমে জড়িত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা এখনো পর্যন্ত দেখিনি যাতে কাউকে বহিষ্কার করতে। কোনো দলই এরকম কোনো স্ট্যান্ড নেয়নি
কিন্তু বিএনপি সম্পূর্ণ সেক্ষেত্রে ভিন্ন। বিএনপি যারা কোনো বিভিন্ন বাজে কাজে লিপ্ত থাকবে, বিভিন্ন সামাজিক ব্যাধিতে নিজেকে লিপ্ত করবে, তাদের বিরুদ্ধে এই দল অবশ্যই অবস্থান স্পষ্ট এবং দলীয়ভাবে তাদেরকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দেখা যায় যে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে। ধন্যবাদ। আজকে আপনাদের যে মিলন মেলার এই সম্বন্ধে আপনি একটু কিছু বলবেন। একটা স্বৈরাচারের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হয়েছিলাম, এরকম একটা মিলন মেলা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা আমাদের ছোট ভাইরা, আমাদের জাতীয়তাবাদী পরিবারের যারা নেতৃবৃন্দ আছেন, তারা আন্দোলন সংগ্রামে করে গেছেন, আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আনন্দ ফুর্তি করতে পারেননি। তাই আমাদের ছোট ভাই ও নেতৃবৃন্দের জন্য আমাদের ঈদ উপলক্ষে ছোট্ট একটা আয়োজন, যারা আমরা জাতীয়তাবাদী পরিবারের ছোটো ভাইদের বা নেতৃবৃন্দদের নিয়ে, সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে একটু আনন্দ করতে পারি এবং জাতীয়তাবাদী পরিবারের যে নেতৃবৃন্দ বা জুনিয়র নেতৃবৃন্দ আছে তাদের বন্ডিংটা যাতে আরও শক্ত হয় এবং আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে জাতীয়তাবাদী পরিবারকে আরও শক্তিশালী করতে পারি, তার জন্য আমাদের আজকের এই ছোট্ট আয়োজন। ইনশাআল্লাহ আজকের যে আলাপ আলোচনা হয়েছে তার মাধ্যমে ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ একটি আমাদের একটা ইলেকশন হবে। সেই ইলেকশনে পরবর্তীতে একটি নতুন বাংলাদেশ ফিরে আসবে এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন বা আমাদের নেতাকর্মী যারা আছেন সবাই নতুন উদ্যমে আরও বাংলাদেশের জন্য কাজ করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। ধন্যবাদ। আপনি একটু বলবেন আজকে যে ডক্টর ইউনূস সাহেবের বৈঠক, আপনি কতকাল আশাবাদী নির্বাচন নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত আশাবাদী। ফলপ্রসূ একটা বৈঠক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং নোবেল বিজয়ী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বৈঠক বিষয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা হলো অচিরেই একটা নির্বাচন অনুষ্ঠান করা, একটি গণতান্ত্রিক সরকারই পারে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার রিফ্লেক্ট করতে। তো এই বিষয়ে বর্তমানে প্রধান উপদেষ্টা আশা করি তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের ফলশ্রুতিতে উনি নির্বাচনের নতুন রোড ম্যাপ ঘোষণা করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশা এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী অচিরেই নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো বাংলাদেশের গণমানুষের প্রতিফলন। বাংলাদেশের অধিকাংশ জনগণ যেই রকম সফট হার্টেড মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টাইপ বিবেচনা করলে দেখা যাবে বাংলাদেশের সাধারণ মানুষকে সবচেয়ে ভালোভাবে রিফ্লেক্ট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো আগামীতে ইলেকশনের মাধ্যমে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের মাধ্যমে আমরা নতুন একটা সরকার পাবো এবং নতুন এই সরকার বাংলাদেশকে সুন্দর একটা আগামীর দিকে এগিয়ে নিয়ে যাবে, যেখানে আমরা সবাই স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারবো। এই আশাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণের ইউনিট জাতীয়তাবাদী পরিবার সিলেট জেলা ও মহানগরকে এত সুন্দর একটা আয়োজন ঈদ পরবর্তীতে করার জন্য, যে আয়োজনে আমরা দীর্ঘদিন পর এমন একটা অনুষ্ঠানে সবাই একত্রিত হয়ে আমাদের একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। দুঃশাসনের পর আমরা এই শহীদ মিনারে জড়ো হয়ে আমাদের মন খুলে একে অন্যের সাথে কথাবার্তা বলতে পারতেছি, সেজন্য আমি শুকরিয়া আদায় করছি এবং আমার প্রাণের ইউনিটকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এবং 12 নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক। আজকে আমাদের এখানে ঈদ পূর্ণমিলনীর অনুষ্ঠান। আমরা যারা আছি, আমাদের বিএনপি পরিবারের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আমরা একটা পরিবার। এই পরিবারের একটু আনন্দ এবং আড্ডা আমরা আজকে দিব এবং এর মধ্যে দেশাত্মবোধক গান এবং দলীয় গান পরিবেশন করা হবে। ব্যান্ড সঙ্গীত আমাদের মধ্যে এখানে আছে। ইনশাল্লাহ আপনারা যারা বাইরে আছেন আপনারা আসুন, এসে আমাদের অনুষ্ঠানে উপভোগ করুন এবং দেখুন। আমরা এখানে কিন্তু সবাই পরিচিত আছি, এখানে কিন্তু অনেক এলাকার লোকজন এখানে। আমি আছি কুয়ারপাড়ে, অনেকজন আছে উপশহরে, সেও আসছে আমাদের পরিবারের, সে আমাদের এখানে আছে, আমাদের পরিচয় হচ্ছে, আদান প্রদান হচ্ছে। যেহেতু আমরা একটি পরিবার, আমরা সুখে দুঃখে একসাথে থাকবো, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আজকে যে ঈদ উপলক্ষে দেশবাসী
আপনারা দেশে বিদেশে যারা আছেন তারা একটু দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আরেকটি আপনারা জানাচ্ছি, আপনারা জানেন আপনারা আজকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে এটা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আশা আলো জ্বেলেছে। আমরা কিন্তু এইটাই দেশের যে জনগণের যে চাহিদা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভোটাধিকারের জন্য যে 17 বছর ধরে আমরা যে লড়াইটা করেছি এবং দেশের জনগণ আমাদের সাথে ছিল, এর প্রতিশ্রুতি কিন্তু এই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ যদি নির্বাচন হয় জনগণ যার ইচ্ছা মতো সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করবে এবং এই গণতান্ত্রিক সরকার আগামীতে সুন্দর একটা রাষ্ট্র গঠন। ইতিমধ্যে আপনারা জানেন আমরা দল থেকে কিন্তু 31 দফা আমরা রূপরেখা দেখেছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। সেই রাষ্ট্র কাঠামো মেরামত যদি আমরা করতে পারি, সরাইতে যাই আপনারা কেমন লোক আর আইসুন? আমরা তো ইতিমধ্যে আমাদের 2000-এর অধিক আমাদের ভাইরা যুবদলের ছাত্রদলের বিএনপির ভাইরা কিন্তু আমরা হারিয়েছি এবং আহতের সংখ্যা কিন্তু এর চেয়ে আরও দ্বিগুণ। প্রচুর আমাদের নেতাকর্মীরা কিন্তু চোখ হারিয়েছেন, কেউ পঙ্গুত্ব বলে করছে, অনেকে কিন্তু আপনারা জানেন আমাদের মধ্যে আমাদের ছোটো ভাই যুবদলের একনিষ্ঠ কর্মী আব্দুল সালাম টিপু, সেও কিন্তু চোখে গুলি খেয়েছে এবং চোখের অবস্থা তার খুব খারাপ ছিল। এরকম দেশে বিভিন্ন জায়গায় এরকম আমাদের আহত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন ছাত্র প্লাস জনতা মিলে কিন্তু এই আজকের এই স্বৈরাচার সরকার পতন করা হয়েছে। ছাত্র প্লাস জনতা আমরা বুঝতে হবে, ছাত্ররা ছিল তাদের ভূমিকা ছিল, এটা আমরা অস্বীকার করব না, আমরা স্বীকার করি। কিন্তু জনতা, সেই জনতা কিন্তু আমাদের বিএনপি কর্মী সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যারা অন্যান্য রাজনৈতিক দল সবাই ছিল এই জনতার কাতারে। এই জনতার কাতারে একসাথে হওয়ায় কিন্তু এই গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান কিন্তু আপনারা একদিন তৈরি হয় না, এই গণঅভ্যুত্থান কিন্তু আমরা 17 বছর ধরে আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু লন্ডনে বসে কিন্তু এই আন্দোলন করেছেন মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। 16 বছরের যে আপনার আশা আকাঙ্ক্ষা কারিয়া নিশ্চয় আসলে আমরা তো ছিলাম অন্ধকার যুগে। এই 16-17 বছর যে আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন যে কী একটা অবস্থা ছিল এই বাংলাদেশে, গুম খুন। আমাদের ইলিয়াস আলী সাহেব নাই, আমাদের দিনার ভাই নাই, জুনেদ নাই, অনেকেই নাই, কিন্তু সেরকম কিন্তু অনেকেই গুম হয়েছেন, অনেক পরিবারের মামলা, অসংখ্য মামলা হয়েছে দেশে। কিন্তু এটা আপনারা দেখছেন গণঅভ্যুত্থান যখন বিস্ফোরণটা ঘটে তখন কিন্তু এর পরিধি বেড়ে গেছে। এর কারণে যে হাসিনা সরকার তার আমলারা থেকে শুরু করে প্রশাসনিক থেকে শুরু করে এমপি মন্ত্রীরা লুটপাট করেছে দেশে। এবং আপনারা বিশ্বাস করবেন না, এই যে শহীদ মিনারে আমরা আজকে জড়ো হয়েছি, এরকম 17 বছরের কারণে আমরা জড়ো হতে পারছি না। অত যে আমরা আজকে জড়ো 10 মিনিটের ভিতরে কিন্তু সেখানে ডিবি, এনএসআই, পুলিশ, র্যাব সব চলে আসতো। এরকম পরিস্থিতি কিন্তু আমরা উত্তোলন হয়েছে। কিন্তু এই যে উত্তোলন হওয়ার পরে বর্তমান যে অবস্থা আছে, অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগ ফেসিবাদরা কিন্তু জ্যাপ্টি মেরে বসে আছে, যে দেশটাকে যে আবারও এটা অশান্তি করতে চায়। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী পরিবারের সবাই ঐক্য, দেশের মানুষ ঐক্য, সেই আশা তাদের বিফল যাবে। ধন্যবাদ। হয়েছি তাই সবাই একটি কথাই বলবো, আজকে একটি কথা বলতে হয় যে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমরা বলবো আজকে আজ এই সন্তানটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে বা আমাদের পড়বে মনে, কাছে দূরে দেখা নেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। করার জন্য আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে গেছি। এমনও দিন গেছে যে আমরা সারাদিন আন্দোলন চালিয়ে গেছি, রাতে ঘুমাবার সাথে নিয়ে বাংলাদেশ আগামী করবে। গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য তো আশা করছি আপনাদের সাথে আমাদের সুন্দর একটি সময় কাটবে। তো আমি আমার প্রথম গানটি দেশাত্মবোধক গান দিয়ে শুরু করছি। সকল দেশের আমার জন্মভূমি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে যে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা। দেশটি কোথাও তুমি
সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজায় আঙ্গার, এগো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, এগো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে কি মায়া লাগাইছে, ও বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, এগো কুলনা সাপিরিতে আমার কুলো মন গেছে, এগো কুলনা সাপিরিতে আমার কুলো মন গেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আমি কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পুরে কলিজায় আঙ্গার, আমি কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পুরে কলিজায় আঙ্গার, এগো বন্ধের পীড়িতে আমার কুলো মন গেছে,
আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে এগো খুলনা সাপিরিতে আমার কুলমন গেছে এগো খুলনা সাপিরিতে আমার কুলমন গেছে দেওয়ানা মানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে সবাই আপনাদের আমাদের মাঝে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, পরিবেশ বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন উসমান গনি ভাই, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট মহানগর যুবদল। আমাদের মাঝে উপস্থিত আছেন মুরাদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষ্ণ ঘোষ, সহ সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যুবদল। আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল জালালাবাদ থানা। শূন্যের উপর বস্তা করে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর বস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে মুলাদার কুঠরি নয়টা তার উপরে চিলে কোঠা মুলাদার কুঠরি নয়টা তার উপরে চিলে কোঠা এক পাগলা বেটা এক পাগলা বেটা বসে একা একে সরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পদ্মা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে সবে মাত্র একটি ছুটি খুঁটির গোড়ায় নাই কমাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কমাটি কিসে ঘর রবে কাটি কিসে ঘর রবে কাটি ঝড়ে তুফানে এলে পরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে উপর নিচে সারি সারি সারে নজর জাতারি উপর নিচে সারি সারি সারে নজর
ধন্য হবলি তারে, ধন্য ধন্য হবলি তারে, ধন্য ধন্য বলি তারে। আন্দোলন সংগ্রামের পশ্চিমমুখ শত জেল জুলুম নির্যাতন করে যিনি বিগত নির্বাচনে জনাব তারেক রহমানের নির্দেশে 4 নং ওয়ার্ডের নিশ্চিত বিজয় জেনেও যিনি আমাদের দলের কথা শুনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ সবাইকে এক কাতার নিয়ে এসেছেন আমাদের জনপ্রিয় নেতা সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হোসেন কয়েস্তুতি ভাই। রেজাউল হোসেন কয়েস্তুতি ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক। আজকে আমাদের এই শহীদ মিনারে ঈদ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। যদিও আজকে গরম অনেক বেশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অনেককেই আমি আজকে দেখতে পাচ্ছি আজকের এই মিলন মেলায়। নিঃসন্দেহে আজকের এই সন্ধ্যাটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এই কারণে যে বিগত 1.5 দশক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা তার অঙ্গ সহযোগী সংগঠন ঈদ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা মিলন মেলা আয়োজন করা তো দূরের কথা, আমরা পবিত্র ঈদের জামাতে যেতে পারিনি। বছরের পর বছর প্রতিটি ঈদে এটি হচ্ছে বাস্তবতা। আমাদের ঈদ ছিল হয় কারাগারে, আর নতুবা পুলিশের তাড়া খেয়ে কারো বাড়িতে, অথবা অন্য কোনোখানে অন্য কোনো জায়গায়। আমাদের ঈদ ছিল বিগত সময়গুলোতে দূর থেকে আমাদের মা বাবার সাথে কথা বলা অথবা স্ত্রী সন্তানদের সাথে কথা বলা, দেখা করার মতো পরিস্থিতি আমাদের ছিল না। আমরা বিগত সময়গুলোতে ঈদ উদযাপন করতে গিয়ে আমাদের যে সমস্ত নেতাকর্মী ভুলক্রমে বাসায় গিয়েছিলেন তাৎক্ষণিকভাবে গ্রেফতার হয়েছেন, এরকম অসংখ্য নেতাকর্মী আছে, আমি এখানে যদি নাম বলতে চাই। আজকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে এইরকম একটি পরিবেশ দিয়েছেন এবং যাদের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি আমাদের সেই সব বীর যোদ্ধাদের, আমাদের সেই ছাত্র জনতা যারা বন্দুকের গুলিকে উপেক্ষা করে, লাঠি গুলি টিয়ার গ্যাসকে উপেক্ষা করে রাজপথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলেছিল এবং সেই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আজকে আমরা তাদেরকে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আমরা আজকে কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করছি যারা রাজপথে আন্দোলন গড়ে তুলতে গিয়ে পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা করেছে, শরীরে শত শত স্প্রিন্টার নিয়ে ব্যথা এবং কষ্টে এখনো দিন যাপন করছে, যারা পুলিশের গুলিতে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। বাংলাদেশে এরকম হাজার হাজার ছাত্র জনতা নেতাকর্মী আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন। আজকের এই পরিবেশটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমাদের বাকস্বাধীনতা, আমাদের গণতন্ত্র এবং আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, মা বাবাকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বছরের পর বছর কারা অন্তরীণ হয়েছেন, সপ্তাহের 3 থেকে 5 দিন প্রতিদিন কোর্টের বারান্দায় হাজিরা দেওয়ার জন্য দিন নষ্ট করেছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা সেই সমস্ত মা বাবাদেরকে স্মরণ করছি যারা তাদের সন্তানকে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের রাজপথে ঠেলে দিয়েছেন। অনেক সন্তান
তার মায়ের সামনে, তার বাবার সামনে পুলিশের গুলিতে জাজরা হয়ে রাস্তায় লুটে পড়ে শহীদ হয়েছে। আমরা সেই সমস্ত গর্বিত মা বাবাদেরকে আজকে স্মরণ করছি। আমরা মনে করি তাদের ত্যাগ এবং আন্দোলনের ফসল হচ্ছে আজকের বাংলাদেশ। সুতরাং যে আশা এবং আকাঙ্ক্ষা থেকে, যে প্রত্যাশা থেকে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল, তাদের কথা বলার অধিকার, তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় তাদের পছন্দের দলকে প্রতিষ্ঠিত করার, আমরা মনে করি আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা ভিত্তিক যে কর্মসূচি দিয়েছেন, বাংলাদেশের আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা কাজ করব, এটি আজকের দিনের প্রত্যয়। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিগত সময়গুলোতে যেখানেই অন্যায় ছিল সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে, এটি আমরা প্রত্যাশা করি। আজকে পবিত্র ঈদুল আজহা পরবর্তীতে আজকের এই মিলন মেলা আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার যে বিষয় সেটি হচ্ছে ইনশাআল্লাহ আগামী ঈদ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আমরা করব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। রবীন্দ্রসঙ্গীত আর আছেন। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই। থ্যাংক ইউ। ও বন্ধু রে, আসমান যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীরের গান গাইও তুমি। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীরের গান গাইও। বন্ধু রে,
পর্বতেরই চোরা অসৎ নারীর গতি তেমন ভাঙা নাইর গোলা ও বন্ধু রে সতী নারীর গতি যেমন পর্বতেরই চোরা অসৎ নারীর গতি তেমন ভাঙা নাইর গোলা তুমি দাগা দিবায় যাইও রে বন্ধু দাগা দিবায় যাইও অন্তরে অন্তর মিশাইয়া ফিরে তের গান গাইও তুমি দাগা দিবায় যাইও রে বন্ধু দাগা দিবায় যাইও অন্তরে অন্তর মিশাইয়া ফিরে তের গান গাইও বন্ধু রে দুরাকাশের চাঁদের আলোয় ঝলমল করে তারা আর আমার কেউ নাই রে বন্ধু তুমি কেবল ছাড়া ও বন্ধু রে আকাশের চাঁদের আলো ঝলমল করে তারা আর আমার কেউ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দয়াময়ী হইও রে বন্ধু দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি দয়াময়ী হইও রে বন্ধু দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমান চাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও হ্যালো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এনামুল কবির চৌধুরী সোহেল ভাই সহসভাপতি সিলেট জেলা ছাত্র দল আজাদুর রহমান আজাদ সহসাধারণ সম্পাদক যুবদল সিলেট জেলা যুবদল সিলেট মহানগর যুবদল মিজানুর রহমান মিজান সহসাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর যুবদল জাভেদ আহমদ মুহিত সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল তুমি কই দাও আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট মহানগর ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক বিপুল হোসেন ভাই উপস্থিত আছেন ছাত্রদল নেতা জয়নুল আবেদন জয় ভাই উপস্থিত আছেন ছাত্রদল নেতা লাহিন বক্স ছাত্রদল নেতা ফখরুল ইসলাম যুবদল নেতা কবির আহমদ উপস্থিত আছেন ছাত্রদল নেতা আবির বক্স স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমদ ছাত্রদল নেতা বেলাল আহমদ ইমন আহমদ জাভেদ আহমদ সাগর সানি আহাদ মালেক তানবীর নেওয়াজ রিয়াদ সুহাগ মাসুম সহ আরো অনেকে ধন্যবাদ আমি বড় পীরের দরবারে গাইব এ মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব চাদর দেহলির মাঝারে দেহলির মাঝারে
রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মেরা ধন্য ধন্য মেরা দিল্লা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গের, শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গের, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মানত করেছি আমি বড় পীরের দরবারে, মানত করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দেব চাদর দেহলির মাঝারে, দেহলির মাঝারে। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। কোনো খবর পাইছো নি, হাসানে কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছো নি, ওই দেখা যায় বালুর ঘাটে ইসরাফিল শানি জামে, ইসরাফিল শানি জামে। হাসানে কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছো নি, হাসানে কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছো নি, ওই দেখা যায় বালুর ঘাটে ইসরাফিল শানি জামে, ইসরাফিল শানি জামে। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শহীদুল হক সুহেল সহসাধারণ সম্পাদক সিলেট মহানগর যুবদল, তানভীর আহমদ সহ সাংগঠনিক সম্পাদক মহানগর যুবদল, জাভেদ সিদ্দিকী সহ সাংগঠনিক সম্পাদক মহানগর যুবদল, মোসাব্বির আহমদ ইয়ারপুর থানা যুবদল নেতা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সাইদুর রহমান বাবলু প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সিলেট মহানগর কৃষক দল, শামীম আহমদ সাবেক ছাত্রদল নেতা, আনার আলী যুগ্ম সম্পাদক সিলেট মহানগর কৃষক দল, আনোয়ার আহমদ 34 নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক। পরিচয় করিয়ে দিচ্ছি একরাম হোসেন যুগ্ম সম্পাদক সিলেট জেলা ছাত্রদল, সাইদুর রহমান সাবেক ছাত্রদল নেতা সিলেট জেলা ছাত্রদল। আমি পরিচয় করে দিচ্ছি এমসি কলেজের সদস্য সচিব ময়মুনুল হক তপু। আমি পরিচয় করে দিচ্ছি প্রচার সম্পাদক সহ প্রচার সম্পাদক সিলেট জেলা ছাত্রদল সুফিয়ান আহমদকে। নিল তার পাশের দানে রূপে নিল আখি, মন নিল তার পাশের দানে রূপে নিল আখি, তাই তো
পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম। বাসায়তে থাকি শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধ মন আনন্দে, ফুলের গন্ধ মন আনন্দে ভ্রমরায় আকুল। শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির টানে, রূপে নিল আখি, মন নিল তার বাঁশির টানে, রূপে নিল আখি। তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম। আশায় যে থাকি শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে। দল খালেদ আহমদ মাহমুদ ছাত্রদল নেতা, কামরানুদ্দিন অপু মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শাহিন আহমদ মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, আজিজ আহমদ মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্র নেতা জৈনুল আহমদ জয়। এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আব্দুর রহিম রনি যুবদল নেতা, রুমন মিয়া যুগ্ম সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল, সাদিকুর রহমান যুবদল নেতা, জাহেদ আহমদ ফেরদৌস যুবদল নেতা, হাসান জামাল নাই যুগ্ম সম্পাদক সিলেট সরকারি কলেজ ছাত্রদল, হাইরুলুদা আকিব সহ দপ্তর সম্পাদক মহানগর ছাত্রদল, সাইদুর রহমান হাবিব কৃষক ও গবেষণা সম্পাদক জেলা ছাত্রদল। এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ নূর আহমদ যুবদল নেতা, এরশাদ আহমদ যুবদল নেতা, সুজাত তালুকদার যুবদল নেতা, জেকিয়ে চৌধুরী রাজ এটিআই কলেজ, পঙ্কজ আহমদ যুবদল সিলেট জেলা, কাইয়ুম আহমদ সিলেট যুবদল নেতা, আলমগীর হোসেন সিলেট জেলা ছাত্রদল নেতা, লাফি আহমদ জেলা ছাত্রদল নেতা। এ পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি আলী আহমদ 33 নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক। এ পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি ছাত্রদল নেতা রুম্মান আহমদ এবং আরিফ আহমদকে। এ পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে যে উপস্থিত হয়েছে ফারদিন আহমদ। এ পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি সরকারি কলেজ ছাত্রদল নেতা মিজান উদ্দিন, সাকিব আহমদ, শাহেদ আহমদ, নবীন আহমদ, তালিহা খান, রাজীব মিয়া, শাকিল খান, সুহান আহমদ, মহানগর ছাত্রদল নেতা রাহুল উদ্দিন, জাওয়াদ কুরেশি, আনিসুর রহমান, উত্তম দে, এনাম খান। এ পর্যায়ে আমি পরিচয় করে দিয়েছি নাইম আহমদ, শাহনুর হক সাক্কু, তানহির আহমদ। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে সর্বশেষ গান নিয়ে আসবেন আমাদের সঙ্গীত শিল্পীবৃন্দ। বলাই বহুদূরে ক্লান্ত ভাব ঘুরে ফিরব ঘরে, কোথায় এমন ঘর বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে
তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভাব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন। মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন। মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, মন হারালেও মনের মানুষ হারে না। ডাইনে তোমার চাচার বাড়ি, পায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। যদি বা ঘুমায় পড়ি, ওই আমি স্বপ্নের পথ ধরি গো। যদি বা ঘুমায় পড়ি, ওই আমি স্বপ্নের পথ ধরি গো। যেও তুমি নীরব চরণে রে ভ্রমরা, নিশীতে যাই ফুল বনে। তুমি নিশীতে যাই ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাই ফুল বনে। বন্ধু আমার চিকন কালা নয়নে লাই গাছে বালা, বিষম কালা ধুইলে সারে না। বন্ধু আমার চিকন কালা নয়নে লাই গাছে বালা, বিষম কালা ধুইলে সারে না। এগো বিষম কালা ধুইলে সারে না, এগো বিষম কালা ধুইলে সারে না। না 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 গো, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। নদীর ধারে প্রথম যেদিন শপথ করেছিলে, ভুলিবে না মরে বন্ধু জীবন গেলে। তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া। জানি না কেন নিষ্ঠুর হলে, ভাসাইয়ায় আমায় চোখের জলে বন্ধুরে, ভাসাইয়ায় আমায় চোখের জলে। প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া, প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া। জানি না কেন নিষ্ঠুর হলে, ভাসাইয়ায় আমায় চোখের জলে।
জামাই আদর করে লো জামাই আদর করে আরে ইচ্ছে জামাই করবো আদর ইচ্ছে জামাই করবো আদর ননাদ নাই করে লো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি মহাজন যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে মহাজন যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে গাড়ি চালায় মুন্ডাই বারে ভালো মন্দ বোঝে না গাড়ি চালায় মুন্ডাই বারে ভালো মন্দ বোঝে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ইঞ্জিন ময়লা জমেছে পারগুলো ক্ষয় হয়েছে ইঞ্জিন ময়লা জমেছে পারগুলো ক্ষয় হয়েছে ডাইনামা বিকল হইয়াছে এই লাইটে দুইটা জ্বলে না ডাইনামা বিকল হইয়াছে এই লাইটে দুইটা জ্বলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না